হ্যালো এভরিওয়ান, অ্যানালজির মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রবলেম আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে আসো দেখে নেই ফার্স্ট প্রবলেমটাই কি আছে। 47 থেকে 65 তুমি কি করে বানাবে? 47-এর সঙ্গে যদি 18 যোগ করে দাও তাহলেই তোমার 65 চলে আসে। একই রকম ভাবে 59-এর সঙ্গে 18 যোগ করে দাও, কত আসে দেখো। 9 8 17 7, হাতে 1, 5 আর 1 6 আর 1 7, 77। এবার অপশনের দিকে তাকাও, 77 কিন্তু তোমার অপশনে নেই। তাহলে কি করবে? তাহলে 65টাকে তোমাকে অন্য লজিকে আনতে হবে। অন্য কি লজিক অ্যাপ্লাই করা যেতে পারে? তুমি এখানে এই সংখ্যাটার স্কোয়ার নিয়ে ভাববে না, কারণ অনেক বড় সংখ্যা হয়ে যাবে। এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে লজিক জেনারেলি তোমাদের দেয় না। তাহলে ডিজিট গুলো নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে। 4 আর 7, এখান থেকে তুমি 65 কি করে পাবে? তুমি 4-এর স্কোয়ার করে দাও, 4-এর স্কোয়ার করলে 16, আর 7-এর স্কোয়ার করে দাও, 7-এর স্কোয়ার করলে 49। 49 আর 16 যদি যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 65 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 59-এর যে দুটো ডিজিট আছে তাদের আগে স্কোয়ার করে দাও। 5-এর স্কোয়ার 25, 9-এর স্কোয়ার 81, এদের যোগফল বের করো। 5 আর 1 6, 8 আর 2 10। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 106 আছে। এটাই তোমার অ্যান্সার হবে। 6 থেকে 85টা তোমরা কি করে বানাবে? যখন তুমি দেখতে পাচ্ছ একটা ছোট সংখ্যা থেকে তুলনামূলক অনেক বড় একটা সংখ্যা আসছে, তোমাকে বুঝতেই হবে এখানে গুণের কোনো ফর্মুলা বা স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা আছে। তুমি স্কোয়ার দিয়েই ভাবো, কারণ গুণ করে তুমি কি করে নিয়ে আসবে? 6 থেকে 85 সহজে গুণ করে আনতে পারবে না, তার সঙ্গে আবার কিছু যোগ করতে হবে। তুমি 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করে দিলে 36 হয়। এবার দেখো 36 থেকে 85 কতটা কম হচ্ছে। 36-এর সঙ্গে যদি 49 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 85 চলে আসে। এবার 49টাকে তোমাকে একটা লজিকে নিয়ে আসতে হবে। কি করবে? এখানে যে সংখ্যাটা আছে তার ঠিক পরবর্তী সংখ্যা কত হয়? 7, তার স্কোয়ার করে সেই স্কোয়ারটা এর সঙ্গে অ্যাড করে দিলেই কিন্তু তোমার 85 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12-র স্কোয়ার করে দাও, 12-র স্কোয়ার করলে হয় 144। 12-র পরবর্তী সংখ্যা 13, 13-র স্কোয়ার করো, 13-র স্কোয়ার করলে হয় 169। এদের যোগফল বের করো, কত হয় দেখো। 9 4 13, 3 হাতে 1, 6 4 10 আর 1 11, 1 হাতে 1, 1 1 2 আর 1 3, 313। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে তোমার 313 আছে। ভালো করে খেয়াল রাখো আমি কি লজিকে প্রবলেম গুলো সলভ করছি। 83 থেকে 25 তুমি কি লজিকে নিয়ে আসতে পারো? আমি এখানে প্লাস বা মাইনাসের কোনো লজিক অ্যাপ্লাই করব না, আমি কিন্তু ডাইরেক্ট ডিজিট গুলো নিয়ে কিছু ভাববো। তার কারণ এই সংখ্যাটা স্কোয়ার যদি করতে চাও যথেষ্ট বড় সংখ্যা হবে। আমি তোমাদের বারবার বলেছি এত বড় সংখ্যার স্কোয়ার দিয়ে লজিক তোমাদের দেয় না, কারণ ওগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। পরীক্ষায় অত সময় কিন্তু তোমাদের থাকবে না। তাহলে ডিজিট গুলো নিয়ে তুমি কি করে 25 নিয়ে আসবে সেটা আগে চিন্তা করো। এখানে যে 25 আছে, এই 25টাকে তুমি 5-এর স্কোয়ার আকারে লিখতে পারো। তাহলে তোমার কি কাজ হবে? এই যে এই দুটো ডিজিট থেকে 5 যদি নিয়ে আসতে পারো তাহলে তার স্কোয়ার করে দিলে 25 চলে আসবে। 8 আর 3 থেকে 5 কি করে নিয়ে আসবে? একদম ইজি। 8 থেকে যদি 3 বিয়োগ করে দাও তাহলেই তোমার 5 চলে আসে। এই বিয়োগ ফলে স্কোয়ার করে দিলেই 25 হয়ে যায়, যেটা তোমার এখানে আছে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 92 যে দুটো ডিজিট আছে তাদের ডিফারেন্স বের করো, কত হয় 7। এবার 7-এর স্কোয়ার করে দাও, 49 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু এরকম ভাবে দেখে বুঝতে হবে কোনটা কি লজিক অ্যাপ্লাই করতে হবে। তাই ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের মধ্যে আইডিয়া গ্রো হবে কোনটার ক্ষেত্রে কি লজিক আমাকে অ্যাপ্লাই করতে হবে। 6 থেকে 5টা অনেকে দেখা মাত্রই করে ফেলেছো, -1 করে দিয়ে 5 করে দিয়েছো। এখানেও -1 করে দিয়ে 7 করে দিয়েছো, কিন্তু অপশনের দিকে তাকালে দেখতে পাবে তোমার সলভটা হয়নি। তাহলে অন্যরকম ভাবে ভাবতে হবে 6 থেকে 5 আর কিভাবে হতে পারে। তুমি এক কাজ করো, 6কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, কত হয় 3। কিন্তু তোমাকে কত আনতে হবে? 5। তাহলে এই ভাগফলের সঙ্গে 2 যোগ করলে তবেই তোমার 5 হয়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 8কে প্রথমে 2 দিয়ে ভাগ করো, কত হবে 4। এখানে যেমন 2 যোগ করেছিলে এখানেও 2 যোগ করো, 4 আর দিয়ে 6 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 128 থেকে 96 বানাতে হবে।
আগে বিয়োগ করে দেখো কত বিয়োগ করলে আসে। তুমি 128 থেকে যদি 32 বিয়োগ করে দাও তাহলেই কিন্তু তোমার 96 চলে আসে। একই রকম ভাবে 244 থেকে 32 বিয়োগ করো, কত হয় দেখো, এখানে 2, এখানে 1, এখানে 2, 212। কিন্তু অপশানে কি তোমার 212 আছে? নেই। তাহলে অন্য কোনো লজিকে ভাবতে হবে। এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা ভাবারই দরকার নেই, কারণ অনেক বড় সংখ্যা আছে। কিউবের ফর্মুলা তো আরোই কোনো কথা আসছে না। তাহলে এবার কি করবে? এবার ডিজিট গুলো নিয়ে তোমার কিছু ভাবতে হবে। 128 যে ডিজিট গুলো আছে ওখান থেকে কিভাবে 96 আসে তার লজিকটা তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি একটু লক্ষ্য করো ভালো করে, 128 যে প্রথম দুটো ডিজিট আছে 12, তার সঙ্গে এর লাস্টের ডিজিটটা যদি গুণ করে দাও তাহলে কিন্তু তোমার 96 চলে আসে, যেটা এখানে আছে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 244 এর প্রথমে যে দুটো ডিজিট আছে অর্থাৎ 24, তার সঙ্গে লাস্টের ডিজিটটা অর্থাৎ 4 যদি গুণ করো তাহলে কিন্তু 96 হয়ে যায়। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতেই তোমার 96 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। 16 থেকে 40 তুমি কি করে বানাবে? 16 কে আগে 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 32। এবার 32 এর সঙ্গে যদি 8 যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 40 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12 কে 2 দিয়ে গুণ করে দাও, 12 দুগুণে 24, 24 এর সঙ্গে 8 যোগ করে দিলে 32 হয়ে যাবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশানে 32 নেই, তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এই 8টা তোমাকে অন্য লজিকে নিয়ে আসতে হবে। কি লজিকটাই নিয়ে আসছি সেটা ভালো করে খেয়াল রাখো। যে সংখ্যাটা ছিল প্রথমে সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করলেও কিন্তু তোমার 8 হয়, সেই 8টাই এখানে লিখেছি। একই রকম ভাবে যে সংখ্যাটা তোমার এখানে আছে তাকে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6। এই 6 এখানে যোগ করব, 8 যোগ করব না। এবার বলো 24 এর সঙ্গে 6 যোগ করলে কত হয়? 30 হয় তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন এতে কিন্তু তোমার 30 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা ডেভেলপ করতে হবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম লজিক শেখার জন্য। থ্যাংক ইউ।